ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, বৃহস্পতি মিথুন রাশিতে নিজের নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে 13ই আগস্ট 2025-এ প্রবেশ করবে। 17/6/2026 পর্যন্ত অবস্থান করতে চলেছে, যা 309 দিনের মতো। এর মধ্যেই বক্রতা মধ্যে কিন্তু বৃহস্পতি অবস্থান করবে, কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশি থেকে পুনরায় আবার কিন্তু মিথুন রাশিতে ফিরে আসবে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন, শুভ না অশুভ ফল, তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, বৃহস্পতি যখন মিথুন রাশিতে অবস্থান করছে, এই রাশিটি হচ্ছে জাতক রাশি এবং বায়ু রাশি। এর অধিপতি গ্রহ বুধ, রাশিচক্রের তৃতীয়তম রাশি। সেই কারণে দেখবেন লেখালেখির ব্যাপারে সফলতা অতি অবশ্যই কিন্তু আনবে এবং গবেষণামূলক কাজকর্মে যারা যুক্ত রয়েছেন মানসিকতা দক্ষতা এগুলো কিন্তু বাড়াবে। আইন বা প্রশাসনের কাজকর্মে মানসিকতা যাবেই এবং জাতকের মধ্যে প্রতিভার বিকাশ কিন্তু অতি অবশ্যই ঘটবে। জাতক জাগতিক সুখ সমৃদ্ধি ও প্রভুত্ব সম্মান কিন্তু এই জায়গায় লাভ করে থাকেন। বৃহস্পতি যখন নিজের নক্ষত্রে যখন কর্কট রাশিতে অবস্থান করবে, কর্কট রাশিটি চর রাশি এবং জলরাশি, এর অধিপতি গ্রহ চন্দ্র এবং এটি হচ্ছে বৃহস্পতির আনন্দের জায়গা, চন্দ্রের সঙ্গে শুভ সম্পর্ক। তাই স্নেহ মায়া মমতা শ্রদ্ধা কিন্তু থাকবেই। ধার্মিক এবং সৎ নিষ্ঠাবান এগুলো কিন্তু প্রকৃতির আপনারা হয়ে থাকবেন এবং জাতকের মধ্যে গতিশীলতা থাকবে। তা ভেতরে ভেতরে যেহেতু রাশিচক্রে এটি চতুর্থতম রাশি, তাই ঘরোয়া পরিবেশ এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনার বিচার কিন্তু এই চতুর্থ ভাব থেকে করা হয়ে থাকে। তখন দেখবেন জাতক জাতিকারা মধ্যে দেখবেন সকলের সঙ্গে বা সকলের মঙ্গল কামনা কিন্তু করবেই এবং শুভ নক্ষত্রে থাকায় পড়াশোনার প্রতি আগ্রহ এবং দক্ষতা এগুলো কিন্তু বাড়াবে এবং শিক্ষকতার কাজকর্ম এই জায়গায় ভালো করায় এবং অপরকে সাহায্য করায় এবং সন্তানের ভাগ্যও কিন্তু ভালো কিন্তু হয়ে থাকে। বর্তমানে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের দশম স্থানেই বৃহস্পতি অবস্থান করছে এবং এখানে নিজের নক্ষত্রে থাকায় 13ই আগস্ট থেকে একদম 17ই অক্টোবর পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে। তারপরেই কিন্তু 17ই অক্টোবরের পর 18ই অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশিতে অবস্থান করার পরেই এখানে বক্রতার মাধ্যমে ঠিক আবার পুনরায় 7/12 থেকে 1/6/2026 পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবে এই বৃহস্পতি নিজের নক্ষত্রে। তাই এখানে দশমভাবে অবস্থান করলো। চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি, সপ্তম ভাবের অধিপতি গ্রহ নিজের নক্ষত্রে থাকায় সেই দশমভাবে বসে রয়েছে, চতুর্থ এবং সপ্তম, এবং দৃষ্টি দিচ্ছে আপনাদের দ্বিতীয় ভাব এবং চতুর্থ ভাব, ষষ্ঠ ভাব। তাহলে এখানে যে জায়গাটা উঠে আসবে, বৃহস্পতি দশম স্থানে থাকার জন্য এমনিতে ধার্মিক কিন্তু করায় এবং সুখী ও ধনী করায় এবং সম্মানজনক জীবিকাতে যুক্ত করায় এবং এখানে কর্মলাভের যোগটাও কিন্তু নিয়ে আসবে এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা বা বড় ব্যবসা প্রতিষ্ঠানে কাজকর্ম করার জায়গাটা কিন্তু বা যুক্ত করাবার জায়গা কিন্তু নিয়ে আসে। উচ্চ পদ লাভও কিন্তু দশম স্থানে অবস্থান করার জন্য এগুলো নিয়ে যায় এবং জাতকের সচরাচর ধনী এবং যশস্বী এই জায়গায় করায়। এটি যেহেতু শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক, যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ, যদি জন্মকালীন শুভ থাকলে শুভ ফলগুলো অতি অবশ্যই উঠে আসে। যেমন মামার সঙ্গে সুসম্পর্ক এবং ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি, গৃহ ও পরিবারের সুখ শান্তি এগুলো কিন্তু প্রদান করবেই। বা কর্মলাভের যোগ এখানে স্ট্রং 2-6-10-এর কানেক্টেড রয়েছে। অনেকের ক্ষেত্রে যাদের দশা অন্তর্দশা পারমিট করলে অতি অবশ্যই কাজের জায়গা বা কর্মের উন্নতি সফলতা এখানে কিন্তু শুভ বলবান থাকলে অতি অবশ্যই কিন্তু ঘটাবে। এবং যদি জন্মকালীন পীড়িত বা দুর্বল থাকলে তাদের ক্ষেত্রে নানান সমস্যার সৃষ্টি করতে পারে। দেখবেন অনেকের ক্ষেত্রে সম্মানহানি, কর্মস্থলে নানান ঝঞ্ঝট ঝামেলায় জড়িয়ে পড়া, হীনমন্যতায় ভোগা, সন্তানের কারণে উদ্বেগ বা অভিভাবক ও গুরুজনের সঙ্গে মতবিরোধ এই জায়গায় কিন্তু তখন অশুভ যার জন্মকালীন রয়েছে তারা কিন্তু পেতে বাধ্য। যখনই দেখবেন বৃহস্পতি নিজের নক্ষত্রে কর্কট রাশিতে যখন প্রবেশ করবে,
কর্কট রাশিটি বৃহস্পতির আনন্দের জায়গা এবং সবথেকে বিশেষ করে আপনাদের লাভ স্থানে প্রবেশ করবে। এবার লাভ স্থানে প্রবেশ করলে শুভ ফল অতি অবশ্যই এখানে 18ই অক্টোবর থেকে 6-12 পর্যন্ত অবস্থান করবে। তবে এর মধ্যে বক্রতা আরম্ভও করবে এবং সেই কারণে এখানে যেহেতু একাদশভাবে অবস্থান করলো, চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, সপ্তম ভাবের অধিপতি গ্রহ, এখানে আপনাদের তৃতীয় ভাবের উপর দৃষ্টি, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি, সপ্তম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে। তাহলে চাকরি বা উন্নতি করাবে, আয় বৃদ্ধি ঘটাবে, ব্যবসায় নানান দিক থেকে আর্থিক লাভ কিন্তু ঘটিয়ে থাকে, হঠাৎ অর্থ বা সম্পদ লাভ, দাম্পত্য জীবনে দুজনের মধ্যে নিবিড় ভালোবাসা এবং ধার্মিক এবং শত্রুহানি, সংসারে আনন্দ এবং মূল্যবান কোনো দ্রব্য ক্রয়ের জায়গা কিন্তু নিয়ে আসে এবং সন্তানের কারণে গর্ব, কারণ পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে, স্বাস্থ্য সবল নিয়ে আসবে, জামাতা বা পুত্র বধূর সুখেও আপনারা সুখী হবেন এবং উচ্চ পদ লাভ করায় আর্থিক উন্নতি, প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সম্পর্কও কিন্তু তৈরি করায় এবং সুন্দর গৃহে বসবাস, এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু প্রদান করবে যার জন্মকালীন যদি শুভ বলবান থাকলে। জন্মকালীন যদি শুভ বলবান না থাকলে তাহলে কিন্তু পীড়িত বা দুর্বল থাকলে দেখবেন যা আশা করবেন আশা হত হবেন এবং দুঃখ, নৈরাশ্য এবং কাজকর্মে বাধা বিঘ্ন, ব্যবসায় ক্ষতি বা ব্যবসায় মন্দাভাব চলা, গুরুজনের সঙ্গে মতবিরোধ এবং সংসারে নিরানন্দ ভাব, এইগুলো কিন্তু যাদের জন্মকালীন অশুভ পীড়িত থাকলে পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এই ফলগুলো উঠে আসার সম্ভাবনা থাকছে। তবে আমি একটা কথাই বলবো, যেহেতু এখানে অবস্থান করলেও আপনাদের লাভভাবে সপ্তমভাবে শনি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, কিন্তু এই শনিদেব যেহেতু সপ্তমভাবে গোচরে সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে। সপ্তম ভাব থেকে আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি থাকছে, সেই কারণে এইখানে যতদিন অবস্থান করবে 18ই অক্টোবর থেকে 6-12 পর্যন্ত, ওখানে যখন শনির উপরে বৃহস্পতির দৃষ্টি যখনই পড়বে তখন কিন্তু আপনার শুভ ফলগুলো কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে উঠে আসবেই, এইটুকু কিন্তু আপনারা মাথায় নিতে পারেন। তবে আরেকটা কথা বলতে পারি, যেহেতু এই মাসেই 15ই আগস্ট আপনার ঠিক রাত্রি 12টার পরে অর্থাৎ 16ই আগস্ট পড়ে যাচ্ছে, যেহেতু শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী তিথি, ওই দিনেই দেখবেন বিভিন্ন জায়গায় শ্রীকৃষ্ণের অভিষেক হয়ে থাকে, সেগুলি কিন্তু লাইভ অনুষ্ঠান দেখায়। ওই লাইভ অনুষ্ঠানটি আপনারা দেখার চেষ্টা করুন 12টা 4 থেকে 12টা 47 পর্যন্ত। এই দর্শন লাভে দেখবেন অনেক কিন্তু সুফল কিন্তু উঠে আসে, কারণ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথির অভিষেক যারা দর্শন লাভ করে কিছু না কিছু সফল তাদের জীবনে কিন্তু পেয়ে থাকে। সেই কারণে আমি বলবো আপনারা দর্শন লাভ করুন, এতে দেখবেন সংসার জীবনেও অনেক সুখ শান্তি, কাজকর্মে আনন্দের বাতাবরণ ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদের আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।